গাইজ, আজকের আমি যাচ্ছি মায়ের কাছে। কারণ আমার মা আসছে দেশের বাড়ি থেকে অনেক সবজি নিয়ে, আর আমাকে যেতে বললো, মানে স্টেশনে যেতে তলায় বললো, মা ওখান লুকিয়েছিল। থেকে নামবে। চল চল, এ বাবা শুশু করছে, চল। ও যাবে আর পেছন ফিরে ফিরে দেখবে দেখবে। ওকে বললাম চল, তোকে আমি একদম পার করে দেবো। ও আমার বাড়ির কাছাকাছিই থাকে। দেখো বেচারাকে রাস্তা পার করে দিলাম। দেখো আমার গ্রামের বাড়ি থেকে কি কি আসলো, চাল আসলো, এত কচু শাক। দেখো আমার বাবা কষ্ট করে কেটে দিয়েছে মাকে, এই চাল বয়ে নিয়ে আসলো। কচু আমি একটু কেটে নিলাম বাবা, না হলে যা কষ্ট হয় না কচু কাটতে, সারা বেলা লেগে যায়। সেজন্য আমি রাতে বেলায় অল্প কেটে রেখে দিলাম, আর বাদবাকি যা আছে কালকে সকালবেলা কাটবো। কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো আর কি কি এনেছে তোমাদেরকে দেখাই। এ দেখো মোসাম্বি লেবু, হ্যাঁ। আর এদিকে হচ্ছে আমাদের গাছের কলার মোচা। আর এটা হচ্ছে পাতলা, মানে শাপলা। আর আর কিনেছে লাউ, ঝিঙে, তারপরে চিচিঙে, আর পেঁপে। আমাদের তো গাছ ভর্তি পেঁপে। সত্যি কথা বলতে আমি মানে আমার অত বাজার টাজার করতে লাগে না। আমার বাড়ি থেকে যখন সবজি আসে পুরো ব্যাগ ভরে, বুঝতে পারছো তো, চাল থেকে শুরু করে টোটাল সব কিছু এসে যায় আমার বাড়ি থেকে। মানে বাজারে যেতে আমাকে লাগে না, শুধু আলু, পেঁয়াজ, আদা রসুন এগুলোই কিনতে হয়। এগুলো সব কষ্ট করে আমার বাবা সব ব্যাগ গুছিয়ে দিয়েছে, আর আমার মা বয়ে নিয়ে আসলো। সত্যি বাবা মা যে এত করে আমার জন্য তা বলার মতো নয়। আমার এমন মনে হয় যে আমার বাবার মতো মানে আর কেউ নেই। শুধু এইগুলোর জন্য না, সব কিছুতেই আমার পাশে এসে দাঁড়ায় আমার বাবা মা, খুব ভীষণ ভালো।